গলাকে ফ্রেশ করার জন্য কি করবেন? যষ্টি মধু আছে, এটা আপনারা খেতে পারেন, অথবা আপনারা আরেকটি বিষয় খেতে পারেন, তা হচ্ছে তাল মির্চি। এটা প্রত্যেকটা নহরির দোকানে পাওয়া যায়। আপনারা তাল মির্চি খেতে পারেন, এটাও আপনার অনেক কাজে আসে এবং এটা খেলে আপনার অনেক ভালো, আপনার কণ্ঠের মধ্যে একটা ভাঙা ফিল করতে পারবেন। আসুন আমরা এই আজানটা ইনশাল্লাহ দেই। কীভাবে আমরা দেব এটাও একটু লক্ষ্য করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি প্রথমে সম্পূর্ণ আজানটা আপনাদেরকে শোনাচ্ছি, এরপরে ভেঙে ভেঙে কীভাবে হবে সেটাও অনেকেই বলেছেন এভাবে বলার জন্য। প্রথমে আমি পুরো আজানটা একটু একেবারে শোনাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر، الله أكبر. لا إله إلا الله.
সম্মানিত ভিউয়ার্স, এবার ভেঙে ভেঙে আপনারা কিভাবে দিবেন সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিচ্ছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনার হবে না। আমার আজান তেমন সুন্দর না, কিন্তু আমি চেষ্টা করি মানে এই লাইনে দেওয়ার জন্য, এই লাইনে সুন্দরভাবে এটা করার জন্য। কারণ আমি কত দিন কত রাত কারি উবাইদুল্লাহ হুজুরের আজান যে আমি আপনার কানে হেডফোন দিয়ে আমি শুনেছি, এটার কোনো শেষ নেই। এবার আমরা ভেঙে ভেঙে দেই, যেভাবে আমরা এটা শিখতে পারবো ইনশাল্লাহ আমরা এটা ভেঙে ভেঙে দিব ওইভাবেই। তা হচ্ছে প্রথমে আপনি শ্বাস নেবেন, শ্বাসটা এভাবে টান দিবেন, টান দিয়ে এভাবে ছেড়ে দিবেন, এইভাবে শ্বাসটা নিয়ে এরপরে আপনি ইনশাল্লাহ এটা এভাবে শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেবারে লো স্কেলে, নিম্ন স্কেলে এটা দিবেন। এরপর এটা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই যে অনেকে বলে যে হুজুর আপনি এটা কিভাবে দেন, এটা কিভাবে সম্ভব হয়? আসলে এই বিষয়টা আমাদেরকে একটু ভাবতে হবে এবং এটা আমাদেরকে সুন্দরভাবে দেখতে হবে বিষয়টা। এটা অনেকেরই হঠাৎ করে বলেন আর যেভাবেই বলেন আপনার এটা কিন্তু আসবে না। হঠাৎ করেই কোনো কিছু হয় না, আসবে না। আপনাকে অবশ্যই অবশ্যই এটার জন্য একটু রিহার্সাল করতে, যেমন অথবা এইভাবে ও যে কোনো কিছু দিয়ে আপনি মানে একটা সুর তোলা হচ্ছে আপনার কথা। যে কোনোভাবে যে কোনো কিছু দিয়ে আপনি সুর তুলবেন। আপনি সুর তুললে আপনার সুর আসবে, আপনি সুর তুলবেন না আপনার গলার মধ্যে সুর আসবে না। এজন্য এভাবে আপনি করবেন। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা, এখানে লা, এখানে কিন্তু আপনার সুর তুলতে হবে। লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছেন? আবারও আশহাদু আল্লা এই যে সুরগুলা, এগুলা কিন্তু আপনার রিহার্সেলের মতো। আপনি হঠাৎ করে পারবেন না। আপনার এইভাবে আস্তে 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 আস্তে, যদি অনেকে আছে গয়রার মতো চলে, নিজের সুর নিয়ে আসে না। এটা এভাবে না, এটা মানে কোন ভাঙাটা, কোন সুরটা কীভাবে হচ্ছে সম্পূর্ণ কিছু কিন্তু আপনাকে এটা জাস্টিফাই করতে হবে। ইল্লাল্লাহ, ল, এই যে ল, ও ও
প্রত্যেকটা কলি কিন্তু মোটামুটি একটা মিল আছে, এই মিল রেখেই কিন্তু আপনাকে এটা করতে হবে। মিল রেখে যদি করেন তাহলে দেখবেন আপনি সাকসেসফুল, আর যদি মিল না রেখে করেন তাহলে আপনার এটা কোনোটাই সুন্দর আসবে না, আপনার বিশ্রী শোনা যাবে। তো এবার দেখেন, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ একই রকম, কিন্তু হাইয়া আলাস সালাহ এটা একটু ভিন্ন, হাইয়া আলাল ফালাহ এটা একটু ভিন্ন। হাইয়া আলাস حي على الصلاة এই যে এটা মুখ গোল করেও এই সুর আনার মধ্যে এটা একটা পর্যায়ে রয়েছে, এটাও আপনার দেখতে হবে। এরপরে দেখেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে এখানে এটাও কিন্তু একটা অন্যরকম সুর, বা এটা মানে অন্য লাইনের সুরের সাথে এটার মিল নাই। এরপরে যদি আপনারা ফজরের আজান দেন তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম এটাও কিন্তু বলতে হবে। الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমরা এতক্ষণ যারা একসাথে ছিলাম, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি, আর যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।